আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটাকে আমরা দশমিক বিন্দু ছাড়াই প্রথমে সংখ্যাটা লিখে ফেলছি। এখান থেকে আমরা বিয়োগ করলাম কি, যে সংখ্যাটিতে অনাবৃত অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটা কিন্তু আমরা বিয়োগ করেছি। তাহলে আমাদের লবের কাজ শেষ। যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। তো এই রূপান্তরের জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে, তো আমরা হচ্ছে দুইটা পদ্ধতি আলোচনা করব। তো দেখো যে আমাদের প্রথম পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করি, যে প্রথম পদ্ধতি। দেখো প্রথম পদ্ধতি যেহেতু সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবো, তার মানে কি আমাদের হর এবং লব থাকবে। তাহলে আমরা নিচেরটা জানি যে আমাদের নিচেরটা হর আর উপরেরটা হচ্ছে আমাদের লব। ওকে, তাহলে দেখো যে যখন আমরা প্রথমে আমরা হচ্ছে লবের কাজ করব। দেখো লবের কাজ করার সময় আমরা খেয়াল করব যে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটারে আমরা দশমিক বিন্দু ছাড়াই সংখ্যাটা প্রথমে লিখে ফেলবো। তাহলে দেখো তো যদি দশমিক বিন্দু ছাড়াই আমরা লিখে ফেলি তাহলে কি পাবো, যে 4 5 2 3 4 6। ওকে, দশমিক বিন্দু ছাড়াই আমি সংখ্যাটা লিখে ফেললাম। এরপরে আমরা কি করব, এখান থেকে হচ্ছে মাইনাস করব ওই সংখ্যাটাতে অনাবৃত অংশের যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমরা বিয়োগ করব। তাহলে দেখো যে 3 4 6 এই সংখ্যাটা কি ছিল, আমাদের আবৃত সংখ্যা ছিল। তাহলে দেখো যে 4 5 2 এই সংখ্যাগুলো আমাদের অনাবৃত অংশ। তাহলে এই সংখ্যাটাই আমরা এখান থেকে মাইনাস করব, যে 4 5 2। ওকে, তাহলে আমাদের হচ্ছে লবের কাজ শেষ। এবার আমরা হচ্ছে হরের কাজ করব। তাহলে দেখো তো হরে কি করব, আমরা খেয়াল করব যে আমাদের জয়টা আবৃত সংখ্যা দেওয়া থাকবে, আমরা তয়টা নয় নিব। তাহলে দেখো এখানে 3 4 6 তার মানে তিনটার উপরে আমাদের আবৃত সংখ্যা আছে, তাহলে আমরা নিব হচ্ছে 3টা 9। এরপরে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা যেটা থাকবে তো এটা আমরা 0 নিব। ওকে, তাহলে দেখো দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে কি 2, অর্থাৎ হচ্ছে একটাই সংখ্যা আছে, তাই আমরা একটা হচ্ছে 0 দিব। এরপরে আমরা নর্মাল ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে যা পাবো সেটাই হবে আমাদের সাধারণ ভগ্নাংশের রূপান্তর। 0.41। তাহলে দেখো যে এই আবৃত দশমিক সংখ্যাটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে দেখো প্রথমে আমরা হচ্ছে লবে কাজ করে নেই। লবে কাজ কি, যে দশমিক বিন্দু ছাড়াই আমরা প্রথমে সংখ্যাটা লিখে ফেলবো। তাহলে দেখো দশমিক বিন্দু ছাড়াই সংখ্যাটা আমরা পাবো হচ্ছে 41। এরপর থেকে মাইনাস করবো। মাইনাস কি করব, যে ওই সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা মাইনাস করব। তাহলে দেখো এখানে আমরা অনাবৃত অঙ্কে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে কি এটা হচ্ছে আমরা 0 মাইনাস করে দেবো। এরপরে আসো হরের কাজ। হরে কি করব, যে যতগুলো আমাদের আবৃত সংখ্যা দেওয়া থাকবে ততগুলো আমরা 9 নিব। তাহলে দেখো দুইটা আবৃত সংখ্যা আছে, তাই আমরা হচ্ছে দুইটা 9 নিলাম। এখন আমরা কি করব, দেখো যে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা যেটা থাকবে তো এটা 0 নিব। তাহলে দেখো দশমিক বিন্দুর পরে আমরা কোনো অনাবৃত অঙ্ক দেখতে পাচ্ছি না, তার মানে কি এখানে আমাদের কোনো 0 নিতে হবে না। তাহলে এটার সাধারণ দশমিক ভগ্নাংশ হবে 41/99। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি।